নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো স্বপ্নতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঠান্ডা ঠান্ডা খাবার খান। আজকে আমি আপনাকে দেখাবো, এই যে এগুলো দেখছেন, এগুলো হচ্ছে নোটের শাকের ডাঁটা। আমরা নোটের শাক খাই, সেই নোটের শাকের এই ডাঁটাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এগুলো ফেলে দেবেন না, এগুলো দিয়ে উচ্ছে চচ্চড়ি করে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে সেই জন্য নিয়েছি উচ্ছেগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এখানে উচ্ছে কেটে নিয়েছি পরিমাণ মতো, এখানে পরিমাণ মতো ডাঁটা, অনেকটাই শাক ছিল সেই জন্য ডাঁটাটা অনেক হয়েছে। আর এখানে আছে এই দেখুন বেগুনগুলোকেও আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আছে পেঁপে, এখানে আলু, এখানে হচ্ছে কাঁচকলা, আর এখানে পটল। আর বাকিগুলো আমি দেখাচ্ছি মশলা আর কি কি লাগবে। আর এই শুক্তো রান্না করতে আমার যা যা লাগবে তা হচ্ছে বড়ি, আমি এখানে বাড়িতে বানিয়েছি বড়ি নিয়েছি কিছুটা, এখানে নিয়েছি চিনি, এখানে নিয়েছি 1 চামচ একটু কম আদা, এখানে 3 চামচ সর্ষে বাটা, আর ফোড়নের জন্য তেজপাতা, 5 ফোড়ন, আর নিয়েছি হলুদ আর নুন। এটা আমার এই রান্না করতে লাগবে। তাহলে চলুন আমি প্রথমে এই বড়িটাকে ভেজে নেব। তাহলে বড়িটা আমি ভেজে নিই। এই দেখুন বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এবার বড়িটা প্রথমে ভেজে নেব। বড়িটা ভাজা হলে বেগুনটাও ভেজে নেব। আর আমি এক হাতে ভিডিও করছি, সেই জন্য একটু অসুবিধে হবে। আমি এবার ভিডিওটা বন্ধ করব, নাহলে তুলতে অসুবিধে হবে। আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমার উচ্ছে, বেগুন আর বড়ি ভাজা হয়ে গেছে। আমি এটা ভেজে নিয়েছি। আর এখানে এই যে কড়াতে আমি ফোড়নটা আর তেজপাতাটা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে আলুটা ছেড়ে দেব। প্রথমে আমি আলুটা ছেড়ে দেব। এই নোটে ডাঁটা উচ্ছে চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ডাঁটাটাও ফেলা যায় না, ডাঁটাটা তো আমরা এমনিতে ফেলে দিই। নোটে ডাঁটার শাকটা খাই, কিন্তু ডাঁটাগুলো আমরা ফেলে দিই। কিন্তু এই ডাঁটাগুলো আর এবার থেকে ফেলবেন না, এবার থেকে এরকম ভাবে উচ্ছে চচ্চড়ি করে খাবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখবেন খেয়ে, যদি না খেয়েছেন তাহলে কিন্তু একবার হলেও খেয়ে দেখুন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি এবার আস্তে আস্তে একটা একটা করে সবজিগুলো দেবো আর এগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসছে। আমি সবজিগুলো ভেজে নিয়েছি। আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন সবজি দেবেন, যার যেরকম পছন্দ সেরকম সবজি দেবেন। তো দেখুন সবজিটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এখনো নুন দিইনি, এবার আমি এখানে একটু নুন দিয়ে দিচ্ছি। যে নুনটা নিয়েছিলাম সেখান থেকে একটু নুন দিয়েছি। আর এবার আমি এই ডাঁটাগুলো দিয়ে দেবো এর মধ্যে। এই যে ডাঁটাগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার ডাঁটাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। ডাঁটাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আগে। দেখুন ডাঁটা দিয়ে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি উচ্ছে ভাজাটা এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অথচ আমার রেসিপি আপনারা দেখেন রেগুলার, তাদেরকে আমি বলছি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেলটাকে অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে পরে যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের মোবাইলে। আপনাদের সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর উভয় বন্ধুদেরকেই বলছি, যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে যাতে এটা পৌঁছে যায়, তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবার বন্ধুরা এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে হলুদ, নুন, আদা বাটা আর দিয়েছি সর্ষে বাটা। এটা দিয়ে এবার আমি একটু কষিয়ে নেব, তারপরে জল দেব।
এই দেখুন আমার এটা চাপিয়ে দিয়েছি, ভালো করে একটু কষিয়ে নিলাম। বেশি কষালে হবে না, সর্ষে বাটা আছে, তেতো হয়ে যাবে, ওই জন্য বেশি কষাইনি। একটু কষিয়ে আমি এটা বসিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আর একটু আমার সর্ষে বাটা লেগেছিল, কম কম লাগলো বলে আরো 1 চামচ মতো সর্ষে বাটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটা 10 মিনিট মতো ঢাকা দিয়ে দিই। 10 মিনিট পরে আবার এটা খুলছি। আমি 10-15 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনাটা খুলে দিলাম। এবার দেখুন এটা কেমন হয়েছে। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, এই যে পেঁপে সেদ্ধ হয়ে গেছে, কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেগুন আর বড়িটা দিয়ে দেব। এই বেগুন আর বড়ি দিয়ে 3-4 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে, তাহলে এই বেগুনটা ভালো সেদ্ধ হয়ে যাবে। এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম, চিনিটা দিয়ে এবার আমি একটু নেড়ে দেব, তাহলে চিনিটা গলে যাবে। আর এটা একদম শুকনো খায় না, একটু রসা রসা থাকবে। এটা আমি বাড়িয়ে দিচ্ছি, গ্যাসটা বাড়িয়ে দিলাম, তাহলে আর ঢাকা দেওয়ার দরকার হবে না। 3-4 মিনিট হলে কিন্তু বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। বেগুন তো এমনি ভাজাতে অর্ধেক ওপর সেদ্ধ হয়েই গেছে, তো একটু এবার বাড়ানোই থাক, আর ঢাকা দেব না। এই দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে। আমি এরকমই রসা রসা রাখবো, একটু এটা টেনে নেবে। এই যে সেদ্ধ হয়ে গেছে বেগুনগুলো, এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার আমি এটা নেড়ে দিচ্ছি ভালো করে। ঘি দিলে ঘিয়ের গন্ধটাতে বেশ ভালো লাগে খেতে। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এবার আমি এটা নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, আমার এটা হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু একবার হলেও করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে, দারুণ খেতে হয়, বেশ ভালোই ভাত খাওয়া হয় এইটা দিয়ে। যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই করে খেয়ে দেখুন একবার। আর নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর দিয়ে আমার পাশে থাকুন। আর উভয় বন্ধুদেরকেই বলছি, আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।